বালুরঘাটে এসে অমৃতখণ্ড শুনলাম, মানে কি সুন্দর নাম। তারপর বহুবার এসছি, তো আজকে এখানে কামারপাড়ায় এসে হাটটায় বসলাম, কিছু আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এগুলোর কাজ হলো। তারপর বললো এখানে নাকি এদের উদ্যোগে এবং আমাদের সহকর্মীদের উদ্যোগে আর বিধায়ক উন্নয়ন প্রকল্পের সহায়তায় এই সৌরবাতিটা হয়েছে। এত সুন্দর জায়গা কিন্তু রাত্রিরে অন্ধকার হয়ে থাকে, ভদ্রমহিলাদের অসুবিধা হয়, বৃদ্ধদের অসুবিধা হয়, বাচ্চাদের অসুবিধা হয়। তো লাইটটা হয়েছে, বললো দেখে যান। তার ফিতেটিতেও লাগিয়েছে, তো কাটতে এলাম। আর একটা মানকচু নিয়ে যাবো। লাইটটা দিয়ে উপকারী হয়েছে, মস্ত বড় মান এরা দিচ্ছে, আমাকে ঘুষই দিচ্ছে। এত সুন্দর জায়গা কিন্তু রাত্রিরে অন্ধকার হয়ে থাকে, ভদ্রমহিলাদের অসুবিধা হয়, বৃদ্ধদের অসুবিধা হয়, বাচ্চাদের অসুবিধা হয়। তো লাইটটা হয়েছে, বললো দেখে যান। দেখতেও লাগিয়েছে, কাটতে এলো। আর একটা মানকচু নিয়ে লাইটটা দিয়ে উপকারী হয়েছে। মস্ত বড় মান এরা দিচ্ছে, আমাকে ঘুষই দিচ্ছে। আজকে শুনলাম যে বিধায়ক তহবিল থেকে 15টা বাতি দেওয়া হয়েছে। এখানে অমৃতখণ্ডের একটা অসুবিধা যেটা দেখি, আমি অনেক জায়গাতেই বলি, যে এখন আকাশ থেকে ছবি নেয়, ছবি নিয়ে ঠিক করে যে কোন জায়গাটা কত উন্নত। যেসব উন্নত জায়গা, নিউ ইয়র্ক কিংবা লন্ডন কিংবা কলকাতা, দিল্লি, বম্বে, ওখানে গেলে দেখা যাবে রাত্রিরে আলো ঝলমল করছে। আর গ্রাম বাংলায় দেখা যাবে আগে টিম টিম করছে, কোনো মফস্বল শহরে। খুব ভালো কারণ আমাদের নেই, কারণ কেউ লাগায় না। এই সৌরবাতি লাগানোতে যেটা মনে হচ্ছে, নিরাপত্তা বাড়বে, লোকের চলাচল সুবিধে হবে। তারপর রাস্তাঘাটের যা অবস্থা, রাস্তাঘাটে তো বৃষ্টি হলে এখানে জল জমে কাদা হয়ে যায়, আমার পক্ষে করা সম্ভব নয় কিছু। এগুলো তো রাজ্য সরকার, তারপর পঞ্চায়েত, এদের করা উচিত, রাজ্য সরকারের টাকা দেওয়া উচিত। সেই কাদার মধ্যে যদি যেতে হয়, আলো না থাকলে তো পিছল খেয়ে মরবো, আমার পা ভেঙে গেলে তার পা ঠিক হবে না। তো আমি খুব খুশি যে এখানে, আর প্রশাসনকে আমি ধন্যবাদ দেব যে ওরা এগুলোতে সহায়তা করছেন। গ্রামবাসীদের আমি ধন্যবাদ দেব যে ওদের উদ্যোগে এটা হচ্ছে। দেখবেন এটার ওয়ারেন্টি আছে, সুতরাং 5 বছর এটা একদম কাজ না করলে সাথে সাথে প্রতিবাদ করতে হবে যে কেন কাজ করছে। এটা যেন না হয় নিষ্কাম কর্ম, যে লাগানো হলো তারপর 2 দিন পরেই বন্ধ হয়ে গেল, সেটা হবে না। 5 বছর এটা চলবে।